সত্যি কথা তোমার কাছে বলেই দিই, এই যে তোমার একটা ধারণা তোমার পরিবারের কিছু লোক এখনো বেঁচে আছে, ধারণাটা ঠিক, বেঁচে আছে এখনো, কিন্তু থাকবে না। এক এক করে প্রত্যেকেই তোমার মমের কাছে আমি। এত এক্সাইটেড হচ্ছ কেন? ভয় নেই, ওপরে এত ভিড় এত তাড়াতাড়ি আমি বাড়াবো। একের পর এক একটা একটা করে। এখনকার টার্ন জানো? রাশি। আমার চয়েসটা ভালো না? আগে রাশি, তারপর রাশি বেঁচে আছে। বেঁচে নেই বুঝি? আমি কি করে জানবো? তুমি রাশি কোথায়? সিদ্ধার্থ, তোমার মতো একজন পাওয়ারফুল লোক এতদিন ধরে আমার কাছে বন্দী হয়ে পড়ে আছো, সেটা কি এমনি এমনি? এই জায়গাটা পৌঁছানোর জন্য আমাকে অনেক কিছু করতে হচ্ছে সিদ্ধার্থ, তাই আমাকে বোকা ভেবে ভুলটা করো না। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁচা কাজ শীর্ষা করে না সিদ্ধার্থ। কেন ড্রামাবাজি করছো? চলে আসছি। আমি বলছি তুমি যাও প্লিজ। তুমি এটা যাবো কোথায়? তোমাদের ভাবা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয় সিদ্ধার্থ। আমার সঙ্গে উপর চালাকি করে আজ পর্যন্ত কেউ জিততে পারে না। তুমি প্লিজ রাশিকে কিছু করো না। তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো, কিন্তু রাশিকে কিছু করো না প্লিজ। আমার দয়ার শরীর, তাই ও এতদিন বেঁচে আছে, কিন্তু সবকিছুরই একটা লিমিট আছে তো বলো। ও মা হতে চলেছে। তো প্লিজ তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার পায়ে পড়ছি, ওকে কিছু করো। বাবা, ভাইয়ের বইয়ের প্রতি এত দরদ? প্লিজ শীর্ষা, দেখো আমি তো বলছি তুমি তোমার যা করো তুমি আমার সঙ্গে করো, তুমি ওকে ছেড়ে দাও। এমন কোনো রিকোয়েস্ট করো না যেটা আমি রাখতে পারবো না। হ্যাঁ, এটা ভেবো না যে তুমি আমার কথা শোনোনি বলে আমি তোমার কথা শুনছি না। আসলে ব্যাপারটা কি জানো, রাশি এত কিছু জেনে গেছে না যে ওকে বাঁচিয়ে রাখাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। প্লিজ তুমি যা বলবে আমি তাই করব, ওকে ছেড়ে দাও। এভাবে কেন বলছো বলো? তুমি যা চেয়েছো আমি তো সবই ভালোবেসে দিয়েছি, কিন্তু সিচুয়েশনটা এমন যে ওকে কিচ্ছু করবে না তুমি। বাবা, এতদিন পর এত অধিকার নিয়ে কথা বলি, ভালো লাগে। প্লিজ এভাবে থাকতো, তুমি এভাবে বলো আমি দুর্বল হয়ে পড়ি, বিশ্বাস করো। তুমি যাও। বেশ, তুমি যখন বলছো ওকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে সিদ্ধার্থ। অপয়া রায়ের ইন্স্যুরেন্স ক্লেমের একটা ব্যাপার আছে, আমি চাই না রাশি সেটা ক্লেম করুক। সেটা ক্লেম করবে তুমি। অবশ্যই আমাকে বিয়ে করার পর, তবে সবকিছু আমার নামে লিখে দেবে। রাজি? সারা ঘরের এই অবস্থা কেন?
তার মানে ওই মহিলাই এখানে ঢুকেছিল। কিন্তু কিন্তু কেন? আমাদের ঘরে সার্চ করে উনি 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 কি পাবেন? সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আমরা এসেছি এ বাড়িতে। তাহলে তাহলে কেন উনি এখানে এসেছিলেন? এইভাবে আমার আমার মন বলছে রাশি খুব বড় বিপদে। কি করব কি করব এখন আমি? এই চাবিটা এখানে কি করে এলো? আচ্ছা, এটা তো মমের। তাহলে কি মম? ঠাকুর, কত কষ্ট দেবে আমার মেয়েটাকে। আজ গোটা একটা দিন পেরিয়ে গেল, কিন্তু এখনো রাশির কোনো খোঁজ পাওয়া গেল না। কেমন আছো? বর্দি, চলো খেয়ে নেবে, চলো অনেক রাত হয়ে গেছে। পেটে যখন দুটো দিতেই হবে, দেরি করে লাভ খেয়ে এসো। তোরা খেয়ে নে, আমার খিদে নেই। মেয়েটা, ওকে খেতে দিয়ে দে যা। শুনছো তো তখন থেকে বর্দি, কতবার করে বললাম খেতে যেতে। আমার কথা শুনছো? আমি আর বলতে পারবো না। তুমি দেখো, তুমি বললে যদি খায়। যা, একটু কিছু মুখে দিয়ে এসো যা। বড়মা, আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে, খিদে নেই বললে হবে? সুস্থ থাকতে হবে তো, হ্যাঁ? একটু কিছু মুখে দাও, দিয়ে ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন তো ধকল গেছে অনেক। ঘুম তো আর আসবে না বড়মা। যতদিন না আমি মম আর আমার গোটা ফ্যামিলিকে যারা শেষ করে দিয়েছে তাদের শাস্তি দিতে পারছি, আমার তো ঘুম আসবে না। রশ্মি, আমরা সবাই জানি তোমার সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। তোমাকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু তার জন্য তো তোমাকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, তাই না? বলো, না খেলে কি চলবে? মেজদি, খাবার বেড়েছি, এসো সবাই। আছে ছোট খাবার দ্বারা হয়ে গেছে। লক্ষ্মী রশ্মি, চল অল্প করে কিছু খেয়ে নেবে। এসব বেড়ে বসে আছে। চল। দেখো, যা হয়েছে তোমার সঙ্গে আমরা তো মিটিয়ে দিতে পারবো না, কিন্তু রাশিটাকে দেখো, কত ঝড় ঝাপটা বয়ে গেছে ওর জীবনের ওপর দিয়ে, কিন্তু লড়াই করা থামিয়েছে? বলো, থামায়নি তো। আমাদের সবার দুঃখ কোথায় যেন এক জায়গায় এসে মিশে গেছে। আমার মিনময়টাও তো কথায় আছে না,
বিদায়ের সময়কে মেনে নিতে হয়। যারা পৃথিবী থেকে চলে যাবার চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু অস্মি, আমরা যারা রয়ে গেলাম তাদেরকে তো খেয়ে দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, তাই না? বলো, বেঁচে থাকতে হবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মেজমা। আমাদের সবাইকে তো বেঁচে থাকতে হবে। হয়তো মম আমাদের মধ্যে এখন আর নেই, কিন্তু অপলা রয় তো শেষ হয়ে যেতে পারে না। অপলা রয় আমাদের সবার মধ্যে বেঁচে আছে। হ্যাঁ, ঠিক ঠিক। একটা সময় ছিল যখন আমিও ম্যাডামকে ভুল বুঝেছিলাম, সেটা সত্যি। কিন্তু ওনার জেদ, ওনার প্রতিশোধ নেবার ইচ্ছে, এগুলো মানে সত্যি কোনো তুলনা হয় না, কোথাও দেখিনি আর। হ্যাঁ ছোটকা, অপলা রয় শেষ হয়ে যেতে পারে না। অপলা রয়কে সবার মধ্যে বাঁচিয়ে রাখবো আমি। আর এবার আমি ইলেকশনে দাঁড়াবো। বাহ, খুব ভালো সিদ্ধান্ত। এটা যদি তুমি করতে পারো মা, তাহলে আমাদের বেশ ভালো লাগবে। কিন্তু সমস্যাটা হলো, তুমি একা এত কিছু সামলাবে কি করে? আমাকে তো পারতেই হবে মেসোমশাই, আমাকে যে করে হোক পারতেই হবে। আর কোথাও একটা থেকে তো আমাদের শুরু করতেই হবে, তাই এটাই আমার ফার্স্ট স্টেপ। ছোটকা, আচ্ছা ওরা কি ভেবেছে বলো তো? ওরা যা ইচ্ছে তাই করবে, কিন্তু ওদের শাস্তি হবে না, এটা তো হতে পারে না। আর ওদের শাস্তি দিতে গেলে ওদের সমান হতে হবে। সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে চেঞ্জ করতে হবে, তাই তো? অস্মি, তো তোমার অতটুকু একটা বাচ্চা, তুমি এসব কথা ভাবছো কি করে? বলো, কি করে ভাবছো? আমি আর দুর্বল হব না, আমি আর দুর্বল হব না। আমাকে লড়তেই হবে। আর এই সময় এসে গেছে, এখন আমাকে রুখে দাঁড়াতেই হবে। ঠিক ঠিক। আর নিজের ভেতরে এই আগুনটাকে জ্বালিয়ে রাখো, তাহলে দেখবে একদিন তুমি সফল হবেই হবে। হ্যাঁ ছোটকা, আমি আর ভয় পাবো না, আমি আর ভয় পাবো না। ভয় মানেই তো মৃত্যু। আর এবার যদি মরতেই হয় তাহলে লড়েই মরবো। শাবাশ শাবাশ অস্মি, শাবাশ। বড় মা, ওরা কি ভেবেছে বলো তো? একজন অপলা রায়কে শেষ করে দিয়ে ওরা জিতে গেছে? না, জিততে পারে না। অপলা রায় তো শেষ হতে পারে না, আমি শেষ হতে দেব না। এবার ওদের সামনে অপলা রয় হয়ে দাঁড়াবো আমি। তুমি কি বলতে চাইছো সেটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে এই কদিন এ বাড়িতে যা সব ঘটে যাচ্ছে, আমিও তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি যা বলছো তাতে মনে হচ্ছে এ বাড়িরই কেউ তার সঙ্গে জড়িত আছে। বাবা, আমি কোনোদিন এই বাড়ির বউ হব আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হয়তো আমি এসবের যোগ্যও নই, কিন্তু এই বাড়ির বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। চোখের সামনে অন্যায় হতে দেখেও আমি কি করে চুপ করে থাকতে পারবো বাবা? তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি আমাকে বলো, কোনো ভয় করো না, কোনো ভয় নেই, বলো। আমার এই নতুন জীবন, নতুন নদীর দেওয়া, এই বাড়িতে সবাই আমাকে এত ভালোবাসে, তাই এই বাড়ির কারোর কোনো ক্ষতি হতে আমি দেবো না। হ্যাঁ, কিন্তু এ বাড়ির ক্ষতি করতে চাইবে কি আর কেন চাইবে? আচ্ছা বাবা, আপনি একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো, পিসিমণি অত রাতে ছাদে কেন গেছিল? পিসিমণি তো ছাদেই ওঠে না। পিসিমণিকে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ছাদে পাঠিয়েছিল। হ্যাঁ মোনা, এই কথাটা আমার মনে হয়েছিল, আমিও ভেবেছি।
কিন্তু যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে যে নিকির কোনো ক্ষতি এ বাড়ির কেউ কেন করতে চাইবে? ওকে তো সবাই ভালোবাসতো, শ্রদ্ধা করতো। আপনি খুব ভালো মানুষ বাবা, তাই প্রদীপের আলোটাই আপনার চোখে পড়ে, তার নিচের অন্ধকারটা না। কোন অন্ধকারের কথা বলছি মায়া? আপনি আজকের ঘটনাটাই ভাবুন না। দাদা ভাই কি বলল? শ্রাবন্তী দাদা ভাইকে নতুন বউদের গলা করে ডেকে পাঠিয়েছিল, কিন্তু কেন? কে আছে এসবের পেছনে? তুমি যদি কিছু বুঝতে পেরে থাকো তাহলে সেটা আমরা বলো মায়া। বলবো, আপনাকে আমি আজকে সব বলবো। আজকে না বললে হয়তো হয়তো আরো আরো অনেক বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমার আমার খালি মনে হচ্ছে এই বাড়িতে পিসমনির পরে আরো কেউ। শুধু তুমি যা জানো সেটা আমাকে বলো ময়না। বাবা, আপনার এক পাও মনে হয় না এ বাড়িতে? কি হলো বলো? এখন যদি আমি কিছু বলি সেটা আমার বা বাবার কারোর জন্য ঠিক হবে না। চুপ করে আছো কেন ময়না, বলো। বাবা, আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আপনি একটু সাবধানে থাকবেন। ময়না শোন। আশ্চর্য তো, কি বলতে চাইছিল মেয়েটা? আর থেমেই বা গেল কেন? কে আছে এসবের পেছনে? সে কি জানে বাড়িতে যা হচ্ছে? যদি জানি তাহলে তাহলে আমাকে কেন জানায়নি? ময়না তো ঠিক কথাই বলেছে, কোথাও কিছু একটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কিন্তু সেটা কি? কে বলবে আমায় সে কথাটা? কতবার পেয়েছে, কদিন এ বাড়িতে এসে এ বাড়ির ভালো মন্দ নিয়ে ভাবতে শুরু করেছে। এমন দাওয়াই দেবো না। অজন্তে দাওয়াই দেবে তুমি? কি করবো? চুপ করে বসে থাকবো? যা হচ্ছে তাই দেখবো? তা তো বলিনি, শুধু বলছি ঠিক সময় ঠিক কাজটা করতে। মানে দিদিভাইয়ের কাছ থেকে কিছুই তো শিখলে না দেখছি। কি শিখবো? ময়না কি ভেবেছে আমাকে গোল দিতে দেবে না? আমি ওর থেকেও বড় প্লেয়ার, আমি জানি ঠিক সময় কিভাবে গোলটা দিতে হয়। এই কি বলছো একটু পরিষ্কার করে বলো তো, আমার মাথায় কিছু ঢুকছে না। জামাইবাবুর মনে যখন একবার সন্দেহ দেখা দিয়েছে তখন কিন্তু এত সহজে সব কিছু ছেড়ে দেবে না, নিশ্চিত হয়ে তারপরেই সব কিছু করবে। তাহলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু আমাদের নামে করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জামাইবাবু আমাদের নামে লিখে দেবে কেন? করতে হবে, তাহলে এতদিন ধরে আমরা এ বাড়িতে মুখ বুজে থাকলাম কেন? কিছু ভেবেছো? বুঝতে পেরেছো কি করতে হবে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না রাশি কোথায়। আচ্ছা আচ্ছা, ছোটকাও তো কোনো খবর দিল না এখনো। কি কি করবো, কোথায় কোথায় খুঁজবো আমি রাশিকে? ফিরে যা,
ফিরে গিয়ে শীর্ষার ছায়া হয়ে থাক। এখন অনেক সত্যি জানা বাকি আছে। ওই মহিলা ফোনে আমায় শিষ্যাকে ফলো করতে বলেছিল কেন? তাহলে কি ওনাকে ফলো করলেই জানতে পারবো রাশি কোথায়? আচ্ছা, ওই ভদ্রমহিলা কি তাহলে বাড়িতে আছেন? না, আমাকে এক্ষুনি একবার দেখতে হবে।